হিপ মোবিলিটি বৃদ্ধিতে আমরা আরেকটি ব্যায়াম করব। প্রথমে দুই পায়ের মাঝখানে 2.5 থেকে 3 ফিট গ্যাপ রেখে দাঁড়াবো, দুই হাত সামনে। এরপরে যে কোনো একদিকের হাঁটু ভাঁজ করে এভাবে আমরা একদিকে এভাবে বসবো এবং হাতে ব্যালেন্স রাখবো। এখানে পায়ের দিকে খেয়াল করবেন, পা আমরা এভাবে নিচে রেখেছিলাম, এটা এরকম গোড়ালির উপরে চলে আসবে এবং অন্য পায়ের গোড়ালি এভাবে শুরুর দিকে উঠানো অবস্থাতে থাকতে পারে। যখন আমরা হাতে সাপোর্ট নিব, নিয়ে এভাবে বসবো, এরপরে এখান থেকে হাতে সাপোর্ট নিয়ে উঠবো, সোজা হব, আবার বাম দিকে যাব, এই যে এভাবে চলে এসেছি, হাতের সাপোর্ট নিয়েছি, গোড়ালি তোলা অবস্থাতে আছে। এভাবে 2 থেকে 3 বার করব। এই এরপরের স্টেপে আমরা এটা কয়েকবার করার পরে, কয়েকদিন করার পরে যখন অভ্যাস হয়ে যাবে, এরপরের স্টেপে আমরা করব পায়ের গোড়ালি উঠবে না, এই পায়ের বাম পায়ের গোড়ালি উঠবে, হাত মেঝেতেও লাগাবো না। এই অবস্থাতে দুই হাত ক্রস থাকবে এভাবে, এই যে জাস্ট বসবো, এই পা সোজা থাকছে, এই পায়ের গোড়ালি মেঝের সাথে লাগানো আছে, হাত সামনে, উঠবো, আবার এইদিকে বসবো, এই অবস্থাতে। এখান থেকে আমরা এটা কয়েকবার প্র্যাকটিস করব। পরে স্বাভাবিক অবস্থায় চলে আসবো এবং দম স্বাভাবিক থাকবে, দম গভীরভাবে দম আসা যাওয়া করতে থাকবে। এইটা আমাদের হিপ মোবিলিটি বৃদ্ধিতে এবং এই যে জয়েন্টটা রয়েছে এখানে, এই জয়েন্টটার ফ্লেক্সিবিলিটি বাড়াতে দারুণ কাজ করে।